বর্ষা শেষের এখনো দেরি রয়েছে। কেননা সাধারণত গাঙ্গেয় বঙ্গ থেকে বর্ষার স্বাভাবিক বিদায়ের দিন 10 অক্টোবর। গাঙ্গেয় বঙ্গ থেকে বর্ষ বিদায় নিলেই দেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কার্যত পুরো পাত্তারি গুটিয়ে নেয় বলেই জানে। তবে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির একটা পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছে। আগামী সপ্তাহের শুরুতেই বঙ্গোপসাগরে ফের একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানা যাচ্ছে। তবে নিম্নচাপটা পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় উপকূলের দিকে ধেয়ে আসবে কিনা সেটা এখনো কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। তবে নিম্নচাপটির গতি প্রকৃতি কি হতে পারে সেটা কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে আজকালের মধ্যেই বলেই জানা গিয়েছে। এবং যে নিম্নচাপটা তৈরি হবে সেটা উড়িষ্যা উপকূলে হয়ে মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে আবহাওয়া দপ্তর মনে করছে। আবহাওয়াবিদরা বলছেন ভিয়েতনামের ওপর একটা নিম্নচাপ তৈরি হয়েছে। এই ভিয়েতনামের ওপর যে নিম্নচাপটা তৈরি হয়েছে সেটা মায়ানমার থাইল্যান্ড হয়ে বঙ্গোপসাগর দিকে আসতে পারে। দুটো নিম্নচাপ মিশে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আপাতত আবহাওয়া দপ্তর শনিবার নাগাদ উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে জানিয়েছে। যে অতি গভীর নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির পর দক্ষিণবঙ্গে বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে সেটা বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ উপকূলে অতিক্রম করে দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছিল। তারপর এটা ঝাড়খণ্ড হয়ে মধ্য ও উত্তর ভারতের দিকে সরে যায়। এই অভিমুখের জন্য নিম্নচাপটি উড়িষ্যা উপকূল হয়ে মধ্য ভারতের দিকে গেলে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হবে না বলে মনে করছে। কিন্তু অভিমুখ যদি পরিবর্তন করে তাহলে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসতে পারে বলেও ধারণা। বর্ষার শেষের তো ইঙ্গিত এখন নেই। আর বৃষ্টির পূর্বাভাস এখনো সেই মতো দেয়নি আবহাওয়া দপ্তর। সাধারণত বর্ষার শেষ লগ্ন প্রায় সমাগত, কিন্তু তার বিদায় পর্বের বার্তা এখনো মৌসুম ভ্রমণ কিছু দেয়নি। তবে খুব তাড়াতাড়ি এটা পাওয়া যাবে। তবে আগামী কদিন গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই জানা গেছে। এবং একটা অতি গভীর নিম্নচাপের জেরে এমনিতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা এখন জলমগ্ন, তার উপরে ফের বৃষ্টির পূর্বাভাস স্বাভাবিকভাবেই চিন্তা ফেলেছে। এবং টানা বৃষ্টির পর পূর্ণিমা কোটালের জলে সব যখন ভেসে গেছে, এমনকি মণ্ডপ তৈরির কাজও বিঘ্নিত হয়েছে, চিন্তিত বিভিন্ন পুজো কমিটিও নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত সুন্দরবনের বিভিন্ন অঞ্চল, তার সঙ্গে ঝোড়ো হাওয়া এবং এক নাগাড়ে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্যে আবার মরিয়া হতে হবে বলেই তাদের কপালে ভাঁজ পড়ে গেছে। এই অবস্থায় আগামী সপ্তাহে বঙ্গোপসাগরের নিম্নচাপের পূর্বাভাস রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা সামনেই মহালয়া, আর মহালয়া মানেই অমাবস্যার বিশাল কটাল, আমরা জানি সাড়াসাড়ির কটাল। পূর্ণিমার কটালের যে ধসে দুর্বল নদীবাঁধগুলো ইতিমধ্যেই ক্ষতবিক্ষত হয়েছে, সেই নদীবাঁধগুলো আগামী অমাবস্যার কটালে তার অস্তিত্ব থাকবে কিনা এই ব্যাপারে খুবই চিন্তায়, এবং চিন্তায় দিনরাত কাটাচ্ছে সুন্দরবনের মানুষ। এর মধ্যে যদি বাঁধগুলোকে মেরামত যদি না করা যায় উপযুক্তভাবে, তাহলে কিন্তু অবশ্যই কোনো একটা বিপদ ঘটতে পারে পুজোর আগেই বলেই তাদের ধারণা।